আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। আমরা গত বৃহস্পতিবারে আপনাদের মার্কেট আপডেটে বেশ কিছু ইনফরমেশন দিয়েছিলাম। আমরা সেখানে মার্কেটে একটি পরিবর্তন আসার সম্ভাবনা দেখেছিলাম। সপ্তাহ শেষে মার্কেট একটি স্পেনিং টপ করেছিল। আমরা আশাবাদী ছিলাম যে আমাদের এই সপ্তাহটি ভালো করবে, সপ্তাহের শুরুতেই আমরা একটা পরিবর্তন দেখতে পাবো। কিন্তু দিন শেষে আমরা তার ব্যতিক্রমে কিছু দেখতে পেলাম। আমরা দিনের শেষে দেখতে পেলাম আজকে 23 পয়েন্ট মার্কেট মাইনাস করেছে এবং 205 কোটি প্লাস করেছে ভলিউম। এটি অত্যন্ত একটি স্পর্শকাতর একটি ব্যাপার। মার্কেট থেকে পয়েন্ট হারিয়ে যাচ্ছে কিন্তু লেনদেন বৃদ্ধি পাচ্ছে। এখানে দিনের শুরুতেই যারা বায়ার্স তারাই অ্যাক্টিভ দেখাচ্ছে, দিনের শেষে সেলাররাই আবার অ্যাক্টিভ হয়ে মার্কেটকে ফেলে দিচ্ছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি মার্কেট সেই আমাদের রেজিস্ট্যান্স জোনে পাস করে মার্কেট নিচে চলে এসেছে। মার্কেট অত্যন্ত ভাইব্রেশন হচ্ছে। আমি এই জায়গাটি অত্যন্ত সতর্কতার সহিত ট্রেড করার কথা আপনাদের সবসময় বলে আসতেছি। এটা নিয়ে নিরাশ হতে বলছি না, আবার অতি উৎসাহী হয়ে উচ্চ মূল্যের কোনো শেয়ারি এন্ট্রি নিয়ে হতাশাগ্রস্ত হওয়া থেকে বিরত থাকতে আমি বারবার আপনাদেরকে বলছি। মার্কেট আমাদের অত্যন্ত একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, একটি সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে যাচ্ছে। এখানে কে কিভাবে বলছে আমি জানি না, তবে মার্কেট এখান থেকে বড় আকারের পরিবর্তন, বড় আকারের পতন হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা আমি বরাবরই আপনাদের বলে আসতেছি। এই সাইডওয়েজের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ আমাদের একটু কৌশলে ট্রেড করতে হবে। যদি আমাদের নিচের 5770 প্লাস মাইনাস মার্কেট ভেঙে যায় তখনই আমাদের সিদ্ধান্তর পরিবর্তন করব, তার আগে আমরা কেউ নিরাশ হব না। হ্যাঁ, এখানেই মার্কেট প্রফিট টেকিং করবে, পজিটিভ নেগেটিভের মধ্য দিয়ে মার্কেট ঘোরাঘুরি করছে। হিউজ পরিমাণ ব্যবসা হচ্ছে, আপনারা দেখেছেন। আজকেও আমাদের মার্কেটে ইন্স্যুরেন্স সেক্টরটি চমক দেখিয়েছে, প্রত্যেকটি শেয়ার ভালো করেছে। ম্যাক্সিমাম সেক্টর আজকে আমরা নেগেটিভ দেখতে পেয়েছি, কিন্তু দুটি সেক্টর মোটামুটি ভালো করছে। ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল চমৎকার করেছে ইন্স্যুরেন্স সেক্টরটি। কিন্তু কিছুদিন আগে থেকে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছি যে ইন্স্যুরেন্স সেক্টরটি ধরিয়ে দিচ্ছে, শেয়ার ফেলে দেবে, বড় বড় পার্টি বেরিয়ে যাচ্ছে। এই ধরনের কথা, এই ধরনের প্যানিক, এই ধরনের নিউজ থেকে আপনারা দূরে থাকবেন। আসলে টেকনিক্যাল দেখেই চলুন, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যাই হোক, আমরা আর বেশি কথা বলে ভিডিও লেন্দি করব না। মার্কেট পরপর 3 দিন নেগেটিভ অবস্থানে দেখতে পাচ্ছি, উপরে শ্যাডো নিচেই বডি। এটির অর্থ সেলার অ্যাক্টিভ মার্কেটে। এখনও পর্যন্ত মার্কেটে যারা বায়ার্স তারা স্ট্রং ভূমিকায় আসতে চাচ্ছে না, তারা সকালে আসছে, বিকালে তারা ছেড়ে দিচ্ছে। আমরা আজকেও সেই রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঢুকে যেও আমরা ফিরে এসেছি। তাই চলুন আমরা দেখি মার্কেট আসলে এখান থেকে কি করতে চাচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে মার্কেট কোন দিকে যেতে চায় এবং নিচে সাপোর্ট কোথায়, কোন ধরনের ক্যান্ডেল করেছে, কি কি পরিবর্তন মার্কেটে হয়েছে, এই বিষয়গুলো আমরা একটু আইডিয়া নিব এবং আগামী কাল মার্কেট কি হতে পারে তার উপরে একটা সম্মুখ ধারণা নিয়ে ভিডিও শেষ করব। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে দিনের শেষে বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত করতে পেরেছি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 101টি শেয়ার পজিটিভ হয়েছে, 241টি শেয়ার নেগেটিভ, 41টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 23 পয়েন্ট মাইনাস করে 5859, প্রায় 60 পয়েন্টের কাছে মার্কেট অবস্থান করছে। লেনদেন 1130 কোটি হয়েছে। গত বৃহস্পতিবার 925 কোটি ছিল, সেখান থেকে আজকে 205 কোটি প্লাস করতে সক্ষম হয়েছে মার্কেট। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট আজকে 2টি সেক্টর ভালো করেছে। সবচেয়ে ভালো করেছে ইন্স্যুরেন্স সেক্টরটি, তারপরে টেক্সটাইল, আর ম্যাক্সিমাম সেক্টরই খারাপ করেছে। এই জন্য আমি আর সেক্টর নিয়ে কথা বলছি না। সেক্টরগুলোর প্রত্যেকটি সাপোর্ট জোনে দাঁড়িয়ে আছে
নিরাশ না হয়ে একটু কৌশলে ট্রেড করবেন। এর মধ্যে থেকে সেক্টর নেগেটিভ হয়েছে, কিন্তু সেক্টরের মধ্যে থেকে বেশ কিছু শেয়ার উঠে আসার চেষ্টা করেছে। আপনারা একটু যদি দেখেন 20 গেইনের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে সেক্টরগুলো খারাপ করেছে কিন্তু তার মধ্যে থেকে শেয়ারগুলো ভালো করেছে। তাই একটু দেখে শুনে বিনিয়োগ করবেন। আর সেজন্য আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিকের অবস্থান আমরা সেখানে চলে যাচ্ছি। আমরা আজকে দিনের শেষে যে ক্যান্ডেলটি করতে দেখেছি, ক্যান্ডেলটির লাইভটা যদি আমরা দেখি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাচ্ছি দিনের শুরুতেই আমাদের যারা বায়ার্স ছিল তারা স্ট্রং ভূমিকা এসেছিল। কোনো এক সময় আমরা দেখেছিলাম মার্কেট 5916-তে চলে গিয়েছিল, যেটি আমাদের রেজিস্ট্যান্স জোন আমরা দিয়েছি 5898-99, তার উপরে উঠে গেছিল। কিন্তু দিনের বেলা যত বাড়ছিল আস্তে আস্তে বায়ার্স তারা দুর্বল হয়ে যায় এবং সেলারে স্ট্রং ভূমিকায় আসে। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 23 পয়েন্ট মাইনাস করে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটির যে গঠন এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই যারা বায়ার্স তারা স্ট্রং ছিল, পরে সেলাররা স্ট্রং ভূমিকায় এসেছে। সুতরাং পুরা ক্যান্ডেলটিকে যদি আমরা একটু বিচার করি তাহলে এখানে যারা বায়ার্স তাদের থেকে সেলাররা স্ট্রং ভূমিকা এসেছে, সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ। তবে নেগেটিভ হলেও এ ধরনের ক্যান্ডেল কনফিউশন থেকে যায়। আমরা গত বৃহস্পতিবার যে ক্যান্ডেলটি করেছিল স্পিনিং টপ, আমি বলেছিলাম এই ক্যান্ডেলটির মধ্যে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমরা দিনের শুরু থেকেই দেখেছিলাম সে ধরনের মুভমেন্ট মার্কেট ছিল, কিন্তু কেন জানি মানুষের মধ্যে ভয় আতঙ্ক যাচ্ছে না, বিরাজ করছে, যার কারণে কিছু মানুষ প্যানিক সেল দেওয়ার কারণে এই পরিস্থিতি হচ্ছে। তো আমরা আশা করেছিলাম যে মার্কেট পজিটিভ হবে, কিন্তু হলো না। নিরাশ আমরা হচ্ছি না, আমাদের এখনও পর্যন্ত নিচেই ভালো ভালো সাপোর্ট জোন আছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি মার্কেটের এখান থেকে আবার পরিবর্তন আসবে সেটা আশা করছি। তো সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও কনফিউশন আছে, যে কোনো সময় এখান থেকে আবার পজিটিভ হয়ে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট যদি আমরা দেখি তাহলে আমরা সাপোর্ট বড় সাপোর্টটাই দেখব, যেটি আমাদের 5769-70 লেভেল নিচে এবং ওপরের লেভেল 5803, যেটি আমি এই হলুদ ঘরটি দিয়ে রেখেছি। এখানে আমাদের দুইবার বটম করেছে। আরও একটি ব্যাপার হলো হরিজেন্টাল একটি সাপোর্ট লেভেল আমি দিয়ে রেখেছি, এই লেভেল থেকেও মার্কেট ঘুরে যেতে পারে। এখানে একটি পিনান প্যাটার্নও করেছে, এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম এই পিনান প্যাটার্নের মধ্যে দিয়ে মার্কেট ঘোরাঘুরি করছে, এটাও কার্যকরী হতেও পারে। যদি এরকম হয় এই পিনানের প্যাটার্নের মধ্যে থেকে মার্কেট আবার ঘুরে যেতে পারে। আজকেও সেই পিনান প্যাটার্নকে পাস করছে। তো এখন দেখার বিষয়, এটা যতক্ষণ পর্যন্ত উপরে রেজিস্ট্যান্স ভেঙে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বড় আকারে কোনো আশা করব না, এবং নিচের সাপোর্ট যতক্ষণ না ভেঙে যাচ্ছে ততক্ষণে আমরা বড় আকারের নিরাশ হব না। এর মধ্যে থেকে সাইডওয়েজ মার্কেট আছে, এখানেই ব্যবসা হচ্ছে, একটু দেখে শুনে চোখ কান খোলা রেখে বিজনেস করতে হবে, এটাই বাস্তবতা। প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে, তাই কারোর কথায় লোভে পড়ে শেয়ার ছেড়ে দেওয়া অথবা বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। তো সেদিক থেকে আমরা সাপোর্ট এটাকে দেখে রাখবো, হরিজেন্টাল একটি সাপোর্ট যেটা আমি দেখিয়ে রেখেছি এই লেভেলটি, এবং নিচে আমাদের বড় সাপোর্ট এটা থাকবে। এবং রেজিস্ট্যান্স আমরা 5898-99 এবং ওপরের লেভেল 5924 প্লাস মাইনাস 5942 প্লাস মাইনাস, এটা আমাদের রেজিস্ট্যান্স জোন থাকবে। আপনি একটু খেয়াল করে দেখুন এই হলুদ ঘরটার মধ্যে কী ধরনের ক্যান্ডেলের শ্যাডোগুলো করছে, ওর মধ্যে যায় যে আবার পাঁচ করে ফিরে চলে আসে। তাই এই জায়গাটি আমাদের ভেঙে বেরোতে হবে, এবং এই জোনের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ আমরা একটু সতর্ক অবলম্বন করে ট্রেড করব। তো এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এখন আসুন ভলিউমটা আমরা আজকে খুবই একটি বিপরীতমুখী ভলিউম দেখতে পাচ্ছি। 23 পয়েন্ট মাইনাস হয়ে গেছে, কিন্তু 205 কোটি প্লাস হয়েছে। এটি সম্পূর্ণ সেলারদের কারণে হয়েছে। যারা বায়ার্স এসেছিল তারা তেমন কোনো ভলিউম বৃদ্ধি করতে পারে নাই। দিনের শেষ দিকে এসে সেলাররাই মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার কারণে এই ভলিউমটা হয়েছে। সুতরাং দ্বিমুখী একটি ব্যাপার ঘটেছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বৃদ্ধির পিছনে সন্দেহ আছে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি আমরা একটু বিচার করি তাহলে আমরা দেখতে পাই যে
ওখানে বলা আছে ভলিউম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই প্রাইস বৃদ্ধি পেতে হবে। যদি ভলিউম বৃদ্ধি পায় প্রাইস কমে যায় তাহলে সেটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ভলিউমটা নেগেটিভ, প্লাস হয়েছে তথাপিও এটি নেগেটিভ এবং এখানে সন্দেহ আছে। এ ধরনের ভাইব্রেশন হতে হতে যে কোনো সময় বৃদ্ধিও পেতে পারে, মার্কেটও ঘুরে যেতে পারে, তাই এটিও সন্দেহভাজন। এমএসিডি এবং হিস্টোগ্রাম, এমএসিডি এবং হিস্টোগ্রাম আমরা পরপর 3 দিন দেখতে পেয়েছি যে হালকা লাল ধরে রেখেছিল। আজকে অনাকাঙ্ক্ষিতভাবে এটি আবার গাঢ় লালে পরিণত হয়ে গেছে, তবে এই গাঢ় লালটার পিছনে সন্দেহ আছে। এ ধরনের প্রেক্ষাপটে বড় আকারের কোনো পতন মার্কেট করছে না, আবার বড় আকারের উত্থানও দিচ্ছে না। এই টুলসটির মধ্যে বেশ কিছু সন্দেহ রয়ে গেছে। আবার দেখবেন হয়তোবা একদিন হয়েছে, আরও একদিন হয়ে আবারও সবুজ বারেকির পরিণত হতে পারে, অর্থাৎ এটি হালকা লাল হয়ে যেতে পারে। তাই এটি নিয়ে নিরাশ কেউ হবেন না। এই লাল স্থায়ী নয়, এটি টেম্পোরারি একটি লাল। এই ধরনের প্রেক্ষাপট জিরো লাইন ক্রস কভার হওয়ার পরে যদি হতো তাহলে আমরা বলতে পারতাম একটি পার্মানেন্ট বা 4-5 দিন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই লালটা সন্দেহভাজন, যে কোনো সময় আবার হালকা লাল হয়ে যেতে পারে। তাই নিরাশ না হয়ে একটু ধৈর্য ধারণ করবেন, জাস্ট এটি একটি সিগন্যাল। এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেলাররাই স্ট্রং ভূমিকা এসেছে। সপ্তাহের শুরু, একদিনের লাল ক্যান্ডেল দেখে নিরাশ হওয়া যাবে না। আমরা সাপ্তাহিকে যে প্রাইজ অ্যাকশনের যে প্যাটার্ন আমরা দেখেছি, চার্টে আমরা দেখেছি, সেখানে স্পিনিং টপ করেছে, কনফিউশন একটি ক্যান্ডেল। সপ্তাহের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি নেগেটিভ সিমটম। একদিনের নেগেটিভ দেখে পুরো সপ্তাহটাকে বিচার করা যাবে না। তাই একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দেখুন যে আর 2 দিন কি হচ্ছে। একদিনের নেগেটিভে হতাশ না হয়ে একটু কৌশল হন এবং অপেক্ষা করে দেখা উচিত বলে আমি মনে করি। তো সেদিক থেকে এই টুলসটি আজকে শুধুমাত্রই একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করেছে। কনফার্মেশন না দেওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত না দেওয়াটাই বেটার বলে আমি মনে করি। আরএসআই যদি দেখি তাহলে আরএসআই আমরা আজকেও দেখতে পাচ্ছি আরএসআই 53। আরএসআই এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে, 50-এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে খারাপ বলবো না, স্ট্রং আপ ট্রেন্ড বলবো। এখান থেকে 50-এর ওপর থেকে যে কোনো মুহূর্তে মার্কেট আবারও বুল রান করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। তাই এই অবস্থানকে খারাপ বলা যাবে না, যে কোনো সময় মার্কেট এখান থেকে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার আছে। সেদিক থেকে আরএসআই পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট, আশা করি বুঝতে পেরেছেন। তারপরও সামার হিসেবে বলবো, মার্কেট আমাদের আজকে সপ্তাহের শুরুতেই নেগেটিভ করেছে। গত সপ্তাহে আমরা অনেক প্রতিযোগিতার পরে একটি স্পিনিং টপ দেখেছি। 5 দিনের মধ্যে আমরা 2 দিন অনেক ভালো ইনকাম করেছিলাম, 3 দিন ব্যয় করার পরও আমরা জিতে গেছিলাম। এই সপ্তাহের শুরুতে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ, এখনও 4 দিন বাকি আছে। তাই নিরাশ না হয়ে একটু কৌশলী হবেন, ধৈর্য ধারণ করবেন। নিচে আমাদের স্ট্রং একটি সাপোর্ট জোন আছে, হরিজন্টাল সাপোর্ট লেভেলও আছে। এটা এখন দেখার বিষয় কত দূর মার্কেট যাচ্ছে। এখান থেকে 5 যে কোনো সময় করতে পারে, তাই তাড়াহুড়া কেউ করবেন না, একটু কৌশলী হয়ে ট্রেড করবেন। হিউজ পরিমাণ মার্কেটে ব্যবসা হচ্ছে, দেখে শুনে বিনিয়োগ করতে পারলে মার্কেটে প্রফিট গেইন করা সম্ভব। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।